হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি ট্যাংরা মাছের একটি রেসিপি। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। তো এই জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো ট্যাংরা মাছ। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরষের তেল। দিয়ে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। সবগুলো মাছ খুব ভালো করে ম্যারিনেট করার পর এটা আমি প্রায় 10 মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে একটা মসলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটো। তো টমেটোর এরকম উপরের চামড়াটা আমি ঠিক এইভাবে উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিতে হবে 4টি শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ। তো সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করতে হবে। আর এখানে আমি নিয়েছি আলু। আলুগুলো ঠিক এরকম করে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেকোনোভাবে আলুটা কেটে নিতে পারেন। আর প্যানে কিছুটা তেল গরম করে নেওয়ার পর মাছগুলো ভেজে নিতে হবে। তো তেলগুলো গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম হিটে 2-3 মিনিটের মতো এক পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, অপর পাশটাও ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ করে মাছগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে একটু ব্রাউন করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নিতে হবে। ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ। হালকা একটু নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আলু। আর এখানে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের মতো ঠিক এইভাবে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে যাবে, তখন এখানে কিছু মশলা দিতে হবে। তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ আলুটা যত ভালোভাবে ভাজা হবে, রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর টমেটো, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিডিয়াম হিটে 2 মিনিটের মতো নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন এখানে দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর আমি গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিটের মতো এইভাবে দমে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু একদম রেডি ট্যাংরা মাছের এইরকম একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত।